হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমার পাশের বাড়িতে, আমার পাড়ার আর কি, কালী পুজো আছে। তা ওরা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা হলো শ্রী বানানো। তো আমি তোমাদেরকে আজকে শ্রী বানানোটা দেখাবো। আমি এই একটা পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর কয়েকটা কলা নিয়ে নিয়েছি, এবং এই কলাটা দিয়ে আগে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব, যেভাবে আমরা ময়দা মাখি একদম প্লেন করে মেখে নেব। এবং অল্প করে জল দেব যখন প্রয়োজন হবে, কেন যতক্ষণ সম্ভব আমরা কলাটা দিয়ে ওই চালটাকে মাখবো, চালের গুঁড়োটাকে আর কি। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম এবং মেখে একটা মণ্ড মতন করে তার থেকে 6টা লেচি আমি কেটে নিয়েছি। এবার এর ভেতরে একটা একটা লেচিতে এক একটা করে রং আমি মেশাবো। তো এই একটা কালার আমি দিয়ে দিলাম। তো এটা মেখে নিচ্ছি ভালো করে, এইভাবে প্রত্যেকটা মানে ওই ডোয়ের মধ্যে রং দিয়ে দিয়ে প্রত্যেকটা মেখে নিচ্ছি। এভাবে সবগুলো আমি মেখে নেব যতগুলো আমার প্রয়োজন। তো অনেক রকমের কালার হয়, লাল, হলুদ, নীল, সবুজ, বেগুনি। তো আমার হাতে যেগুলো রঙগুলো ওনারা এনে দিয়েছেন আমি সেগুলো দিয়ে করার চেষ্টা করছি। কিছুটা একটা লেচি একটু সাদাও রাখবো, কারণ মাঝখানের যে অংশটা করব সেটা একটু সাদাই রাখতে হয় বা রাখি। এই যে পঞ্চ রং, এই রং দিয়েই আমি করেছি। এটার ভেতরে 5-6টা ছোটো ছোটো প্যাকেট ছিল, সেটা দিয়েই আমি করেছি। তো এবার ওই গোলাপিটাতে থেকে আমি ছোট ছোট করে কতগুলো আবার ওইটার থেকে লেচি কেটে নিচ্ছি। কেচে নিয়ে দেখুন থালার ভেতরে একটু 5টা পাপড়ি আমি করে নিলাম। এবং এই সাদা যেটা রেখেছিলাম, এই সাদাটার মধ্যে আমি আবার মাঝখানের যে দণ্ড মতন হয় ওটাকে করব, শ্রী বলে যেটাকে। তো সেটাই আমি করব। এবার ওটাকে পাতিয়ে দিয়েছি এবং ওটা মাপ করে বসিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ওটাকে প্লেন করে বড় করে করে নেব। এবং এটা তোমরা প্রত্যেকটা ধাপে ধাপে দেখো। এই শ্রী না হলে অনেক বাড়িতেই আমাদের পুজো, যে কোনো পুজো অর্চনা, মাঙ্গলিক অনুষ্ঠানে শ্রীয়ের দরকার। তো প্রথম পর্যায়ে আমি ওটা করে নিলাম। এবারে আমি বাকি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেটার থেকে ছোট ছোট করে অনেকগুলো কেটে নেব এবং এই যে সাদা অংশটা দিয়েছি এর চারিদিকে আমি জড়িয়ে জড়িয়ে গোল গোল করে জড়িয়ে দেব, যেভাবে আমরা মানে আটার লেচি যেভাবে গোল গোল করে বড় করে নিই না, পাকিয়ে পাকিয়ে হাত দিয়ে, দুটো হাত দিয়ে ওরকম করে করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি এর গায়ে একটা একটা করে রং জড়িয়ে দেব। যতগুলো রং আছে আমার কাছে সবগুলোই একটা একটা করে ম্যাচিং করে করে জড়িয়ে দেব। এবং দেখো তোমরা প্রত্যেকটাই আস্তে আস্তে আমি জড়িয়ে দিচ্ছি। অনেক সময় লাগে করতে, ধৈর্য ধরে করতে হয়, কিন্তু হয়ে যাওয়ার পর তোমরা দেখবে কত সুন্দর হয়েছে। সবুজ দেওয়া হয়ে গেল। এবার আমি বেগুনি দিলাম। বেগুনির পরে দেখো তোমরা কী রং দিই। বেগুনির পরে আমি ওটাকে চেপে একটু বসিয়ে দেবো, একটার সাথে আর একটাকে লাগিয়ে দেবো গায়ে, যাতে খুলে না বেরিয়ে আসে। যদিও এর মধ্যে কলা দেওয়া আছে, খসখসে ভাবটা নেই, একটু মাখা মাখা ভাব আছে, বেরিয়ে আসবে না। তো একটা 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 করে আমি কি করছি, এটার মধ্যে জড়িয়ে দিচ্ছি আর কি, শ্রীটার মধ্যে জড়িয়ে দিলাম। দিয়ে এবারে তোমরা দেখো পুরোটাই আমি এটাকে ঢেকে দেবো, কারণ সাদাটা দেখতে অতটা ভালো লাগে না, তার মধ্যে রঙটা দিয়ে দিলে একটু বেশি ভালো লাগে। প্রথমে সবুজ দিয়েছিলাম, বেগুনি দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, আবার পুনরায় সবুজ, হলুদ, বেগুনি, বেগুনি, হলুদ, ওরকমভাবেই দিয়ে দিলাম। এবার বাকি যে আমার হাতে লাল মানে কিছুটা ছিল, তো সেটা দিয়ে আমি একটা ওটার উপরে আরেকটু বাড়াবো ওটাকে আর কি, যতটা বড় হবে এটা দেখতে খুব ভালো হয়। তো যাই হোক, ওটার ভেতরেও আমি একটা দেওয়ার চেষ্টা করছি, একটা বাটি মতন করে দিলাম। এবার এগুলো কিন্তু আমি প্রত্যেকটা কাঠি দিয়ে দিয়ে গেঁথে দিয়েছি, যাতে একটার থেকে, যে এটা শুধু বসাইনি, শুধু বসালে খুলে যেতে পারে না, সেজন্য ওর বোতলে কিন্তু আমি প্রত্যেকটায় একটা করে কাঠি ওপর থেকে দিয়ে দিয়েছি, যাতে ওই যে তলার যে অংশটার থেকে ওপরের অংশটা ছেড়ে না বেরিয়ে যায়। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আরেকটু বড় হয়ে গেল। এবার আমি কি করি তোমরা দেখো, থালাটা
পুরো এই যে থালাটা এখন এখানে আরেকটা দিয়ে লেয়ার দিয়ে আমি আরেকটা সরু করে ঘিরে দিয়ে আমি এটাকে ওর সঙ্গে একদম সাটিয়ে দিলাম, যাতে সাদা অংশটা দেখা না যায়। তার থেকেও বড় কথা হচ্ছে খুলে না বেরিয়ে আসে। এবার আমি কি করছি, ওই থালাটার এতে আমি কতগুলো ঘট করে নিচ্ছি। ঘট করে এই দেখো, তোমরা দেখো, পাতাও করে নিচ্ছি আমি। এবার যেভাবে একটা ঘটের মধ্যে আম পাতা থাকে বা আমের পল্লব থাকে, ওগুলো করে নিচ্ছি প্রত্যেকটা ঘটে। আস্তে আস্তে করে থালাটা ভরে উঠবে, তোমরা দেখতে থাকো। তো হাতে করে চেপে চেপে যেভাবে আমরা একটা পাতা দেখতে হয়, ঠিক সেইভাবে একটা পাতার মতন করে করে নিচ্ছি। আর যেটা বলছিলাম, শ্রী ছাড়া কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় না, অনেকের বাড়িতেই নেই শুনেছি, কিন্তু বেশিরভাগ বাড়িতে আছে। এবার দেখো, ঘটের ওপরে আমি একটা করে ডাবও দিয়ে দিলাম, কারণ ঘটের ওপরে আমরা সবাই জানি ডাব লাগে। তো যে যেরকমভাবে পারে, আবার প্রদীপও দিয়ে দিলাম, প্রদীপ ছাড়া তো হয় না, তো প্রদীপ করে নিয়েছি। আর যে যেরকমভাবে পারে নিজের মনের মতন করে শ্রীটা করে। তো আজকে আমি আমার মনের মতন করে করার চেষ্টা করছি। প্রদীপ দেওয়া হয়ে গেছে, এবার তাও থালাটা ফাঁকা আছে। এরপরে আরও আস্তে আস্তে থালাটা পুরো ভরে উঠবে সাজানোয় আর কি। তবেই দেখতে ভালো লাগবে, থালাটা ফাঁকা থাকলে একদম ভালো লাগবে না। তো একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি। এই যে থালাগুলো চারপাশে একটা একটা করে গোল গোল দিয়ে দিয়েছি, বিভিন্ন কালার, যাতে ভালো লাগে। আর এই যে সাদা প্রথমেই যে আমি অংশটা দিয়েছিলাম গোলাপি রঙের, সেটাকে আমি একটুখানি সাদা দিয়ে ঘিরে দিচ্ছি, যাতে ওই যে গোলাপিটা ওটা একটু ফুটে ওঠে ভালো করে। হ্যাঁ, ওটা একটু ভালো করে, ওটা যেরকম আমরা ছবি আঁকলে চারপাশে কালো দিয়ে দিই যাতে ছবিটা বেরিয়ে আসে, তেমনি আমি ওটাকে সাদা দিয়ে একটুখানি ঘিরে দিলাম। মোটামুটি আমার অনেকটাই হয়ে এসছে। এবারে আমি ডাবের যে শীষগুলো হয় সেগুলো করে দিলাম। আমার কাছে সবুজটা একটু কম ছিল বলে আমি ওটা বেগুনি দিয়ে করে দিলাম। এটা বোঝানোর একটা ব্যাপার। তো যাই হোক, আমি ডাবের শীষগুলো বেগুনি দিয়ে করে দিলাম, যাতে কালারটা একটু ভালো করে বোঝা যায়। তোমরা দেখো, আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর যে আমি কি করে এটা করলাম। তো করতে অনেক সময় লাগলেও দেখতে এটা কিন্তু খুব সুন্দর হয়। তো একটা একটা করে আমি ডাবের শীষগুলো প্রথমে করে নিচ্ছি। একটা হয়ে গেছে, আর বাকি দুটো আমি করে নেব। এই যে হয়ে গেছে। এইবারে আমি শ্রীটার আরও যেটুকুনি না হলেই নয়, থালাটা ফাঁকা লাগছে, ভালো লাগছে না দেখতে। তো পরপর পরপর সবগুলো করে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আরেকটা শীষ আমি দিয়ে দিলাম, ডাবের শীষ। শশীষ ডাব হয়ে গেল, ঘট হয়ে গেল, তার মধ্যে পাতা হয়ে গেল এবং শশীষ ডাব হয়ে গেল। এবার থালাটাকে আমি আরেকটু করে, এই যে দেখো তোমরা, আরেকটু দিয়ে দিয়েছি, যাতে থালাটা ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে ভালো লাগবে না দেখতে, আবার বেশি গ্যাঞ্জাম হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না। তো যাই হোক, আমি এটা করেছি। আর একটা এবারে করব, তোমরা দেখো। তোমাদের ভালো লাগলে আমাকে জানিও। আমি প্রায় প্রতিটা বিয়ে বাড়িতেই আমার, বা অনুষ্ঠান বাড়িতে আমার এরকম এই কাজটা থাকে, আমি করি। তো এই যে এটার ওপরে আমি একটা মোমবাতি দিয়ে দিলাম। মোমবাতির ওই যে পোলতে করে দিয়েছি সাদা রঙের, ওর উপরে একটা বাটির মতন করে আমি মোমবাতিটা বসিয়ে দিলাম। তো আমার শ্রীটা, আর এবারে আমি যেটা করব, প্রদীপের যে সলতেগুলো হয় ওটা একটা দিয়েছি, এবার আমি আর একটা করে সলতে ওর ভেতরে দিয়ে দেবো। কারণ আমরা দেখেছি একটা প্রদীপের সলতে দিলে তার মাঝখান থেকে আর একটা দিতে হয়। এই যে আমি দিয়ে দিয়েছি। এবার আমার শ্রীটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আমাকে জানাবে। আর এর ভেতরে ভেতরে কিন্তু সব কাঠি দেওয়া আছে, দেখো কীরকম হয়েছে বন্ধুরা, বলো তোমরা। যদি তোমাদের আমার এই শ্রীটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে। আমি থালাটা একটু উপরে তুলে নিয়ে তোমাদেরকে দেখালাম। একটা রঙিন ব্যাপার, একটা রংচঙে ব্যাপার হয়েছে। তো এবার শ্রীটা নিতে চলে এসেছে আমার পাশের বাড়ি বৌদি, এবং তার মেয়ে একটা ছবি তুলছে, এদের দেখে খুব পছন্দ হয়েছে।
থালাটা একটু বড় ছিল বলে ভালো করে করতে পেরেছি। তো এবার ওরা শ্রীটা নিয়ে যাওয়ার জন্যে যে আচার সেটা করে নেবে। ওরা পান আর সুপুরি আর মিষ্টি নিয়ে এসছে শ্রীটা নিয়ে যেতে। আর এবারে ওটার ভেতরে একটু সর্ষের তেল দিয়ে নেবে। এটাই রীতি যে তেল শুভ তেল দিয়ে নিয়ে যেতে হয়। তা বৌদি এসেছে, বৌদি দাঁড়িয়ে আছে, পাশে অনেক লোকজনই এসেছে শ্রীনিতে, সবাই উলু দিচ্ছে, শাক বাজাচ্ছে। এটা নিয়ে যাওয়ারও একটা থাকে। আমার এই পাশের বাড়ি বৌদিটা মানে গায়ে কাপড় দিয়ে দিল, আর আমি বলছিল ঘোমটা দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি বলছিলাম ঘোমটা দাও, তা ঘোমটাও দিয়ে দিল, একদম নতুন বউয়ের মতো লাগছে। তো যাই হোক, নিয়ে চলে যাবে এবার শ্রীটা। তেল দিয়ে দিচ্ছে। তেল আমি অল্প করে দিতে বললাম, কারণ ভেঙে যেতে পারে না, সবে করা হয়েছে, সারা দুপুর ধরেই আমি এটা বসে বসে করেছি। আর একটু করে 1 ফোঁটা করে তেল ওটার মধ্যে দিয়ে দেবে। বৌদি বলল যে আমি দক্ষিণ দিকে, উত্তর দিকে মুখ করে এটা নেব। তো যাই হোক, 1 ফোঁটা করে তেল সবগুলোতে দিয়ে দিচ্ছে। তোমরা দেখো, প্রদীপের মোমবাতির ওখানটা দিচ্ছে, তারপরে প্রদীপের যে প্রদীপগুলো আমি করেছি ওগুলোর মধ্যে দিচ্ছে, দিয়ে এবারে ওটাকে নিয়ে চলে যাবে। তো একটা জিনিস বানাতে অনেকটা সময় লাগে, তো আনন্দ করে বানিয়েছি। আমার কাছে এসেছিল বৌদি, জানিয়েছিল যে আমাকে করে দিতে পারবো কি না। আমি বলেছিলাম হ্যাঁ করে দেবো। তো আজকে ওদের বাড়িতে বড় করে কালী পুজো হচ্ছে। তো বৌদি এবার থালাটা নিয়ে চলে যাবে, উঠবে, অপেক্ষা করছে, তেল দিয়ে দিচ্ছে একটু একটু করে। আমি বলছি অল্প করে দিতে, বেশি দিলে ভেঙে যেতে পারে। বৌদি থালাটা হাতে তুলে নিয়েছে, কিন্তু সবাই সবার বাড়ির স্মৃতি মানে রেখে দিতে চায়, তাই না? তো বৌদির মেয়ে আবার ছবি তুলে নিচ্ছে, ভালো করে ভিডিও করে নিচ্ছে। তো আমি এপাশে, আর আমার পাড়ার ভাইচিটাও পাশে তুলে নিচ্ছে। তো অনেকজনই সাথে এসেছিল, সবাই মিলে তারা উলু দিয়ে এটাকে নিয়ে চলে যাচ্ছে। আমিও পেছন পেছন যাচ্ছি একটু এগিয়ে দিতে। তো আমার যেটা বলার লাস্ট অবধি, আমার ছেলেবেলাকার বন্ধুদের তোমাকে দেখাবো, যাদের সঙ্গে একদম প্রাইমারি থেকে পড়াশুনো করেছি। এই যে 2 বোন দাঁড়িয়ে আছে, তার মধ্যে যে লাল জামা পরে আছে সে হচ্ছে আমার একদম ছোটোবেলাকার বন্ধু, আর ওটা ওর বোন। তো ও এসেছিল নিতে, তো আমি ওই যে একটুখানি দেখিয়ে দিয়ে গেল। আমার এই বন্ধুটা দাঁড়িয়ে চলে যাচ্ছিলো, আমি যে তোর মুখটা একটু দেখিয়ে যা। তো যাই হোক, দুজনে একটুখানি হলো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। রাধে রাধে।